অনেকটাই আমার ব্যক্তিগত আক্রান্ত জায়গাগুলো হয়তো চলে আসবে। একটা জিনিস যেটা আমরা তো রামুর ঘটনাটা দেখেছি, যে রামুর ঘটনার পরে প্রমাণ হয়েছে যে ফেসবুকে যে বলা হচ্ছিল যে মোহাম্মদ এরকম একটা কিছু ঘটনা অবলম্বনা, পরে দেখা যাচ্ছে যে ভুয়া একটা মানে এরকম কিছুই আসলে ছিল না। তো এইটা 2012 সালের ঘটনা, আমরা এখন প্রতিষ্ঠা এসেও সেই ঘটনা, তার মানে সেই ঘটনা তখন কিন্তু একটা ভুয়া ফেসবুক পোস্ট করে মানে এই ধরনের একটা ম্যাসাকার হয়েছিল, সেটার কোনো ব্যবস্থা বিহিত না হওয়ার কারণে বা যথাযথভাবে সেই বিচারগুলো করা না করার কারণেই আমরা এখন কি দেখছি, এখন দেখছি ভুয়া শুধু না, ভুয়া আসল ট্যাগিং ইত্যাদি নানান কিছু দিয়ে বর্তমানে এটা একটা বিস্ফোরক জায়গায় চলে গেছে। এবং সেটার আক্রান্ত মনে হয় আমরা গত 1 বছরে আমরা বেশি দেখছি, মানে তাদের মধ্যে টার্গেটেড বেশি কারা হয়েছে নারী, তারপর হচ্ছে যে যারা প্রান্তিক এবং যারা কাদেরপন্থী বা মানে যারা এখন মুসলিমদের মধ্যে তো অনেকগুলো মুসলিম যারা হচ্ছে যে সংখ্যালঘু মুসলিম হয়ে গেছে, মাজারপন্থী বা অন্যান্য যে ইসলামিক মতাদর্শে যারা, তারা হচ্ছে গিয়ে এবং সেখানে শুধু আমরা বড় অংশ যারা হচ্ছে যে নিজেদের হাতে ক্ষমতাটা নিয়ে নিয়েছে মনে করছে, এক ধরনের শাসক ব্যবস্থা নিয়ে নিয়েছে, তারা হচ্ছে বাকি সবাইকে আক্রমণ করছে। তো আমি আসলে চিন্তা করছিলাম যে মানে তারা কিভাবে এই জিনিসটা করে ফেলতো। তারা তো এক সময় বা আমরা যদি ঠিক 24-এর আগেই দেখি, মানে অগাস্ট সেপ্টেম্বরের আগেই যদি দেখি, তখন যেটা ছিল আমরা তো একসাথে আন্দোলন করেছিলাম বা আমরা অনেকদিন ধরে বিগত স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছিলাম, এবং আমরা কথা বলছিলাম যে দেখে কিন্তু আমাদেরকে খুব বাহবা দিচ্ছিল, আমাদেরকে একটা করছিল। এবং তখন এসে আবার হচ্ছে যে আমরা অন্য একটা পক্ষ রাজনীতির পক্ষ দ্বারা হচ্ছে যে ট্যাগিং এর শিকার হচ্ছিলাম। তো এই ট্যাগিং এর রাজনীতি যদিও অনেক আগে, কিন্তু এখন মনে হয়েছে যে এই ট্যাগিং জিনিসটা তো এখনো যায়নি, এবং সেই ট্যাগিংটা না যাওয়ার কারণে আমরা এখনো আবার মানে অপর গোষ্ঠী দ্বারা ট্যাগিং এর শিকার হয়ে আমরা কিন্তু এখনো একইভাবে হচ্ছে যে আক্রান্ত হচ্ছি। এবং সেই চেহারাটা মানুষগুলো বদলে গেছে, সিস্টেমটা বাদী এটা ছিল বা যে চর্চাটা ছিল সোসাইটিতে সেটা কিন্তু রয়ে গেছে। এবং এখানে একটা জিনিস যেটা যে আমরা একই সাথে জুলাইতে যারা আন্দোলন করেছি এবং তারা নিজেরা একটা গোষ্ঠী মনে করতেছে বা তারা নিজেরা এটাকে জুলাইয়ের মালিক হয়ে গেছে, এবং তারা জুলাইয়ের মালিক হয়ে আমরা যখন থেকে আমরা হচ্ছে প্রতিবাদগুলো করছিলাম, প্রথম ঘটনা ঘটেছিল এবং নারীর উপর আক্রমণ দিয়ে সম্ভবত অগাস্টে প্রথম হয়েছিল শ্যামলীতে, এবং তারপর একে কিন্তু অনেকগুলো নারীর উপর আক্রমণ, সেগুলো তো আমরা দেখছিলাম। কিন্তু এবং 32-এর আক্রমণ আমরা যখন এগুলো নিয়ে বলছিলাম তখন আমাদেরকে বলছিল যে ফ্যাসিস্ট বলার চলে আসছে, সুশীলা চলে আসছে। এবং এটা আবার আমরা একসাথে যাদের সাথে আন্দোলন করেছি তারাই এক পক্ষ যারা হচ্ছে আমাদেরকে আলাদা করে ফেলছে এবং আমাদেরকে ওই দলের মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে হচ্ছে যে আক্রান্ত করে আমাদের জীবনটা ভালোভাবে করে দিয়েছে। এই জায়গাগুলোর কারণে যে পরিমাণ আমরা মেয়েরা স্ট্রাকচারিংয়ের শিকার হয়েছি, আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আসলে আমরা 24-এর আগে এতটা স্ট্রাকচারিংয়ের শিকার হইনি। কিছু মানুষ হয়েছিলাম, কিছু মেয়ে হয়েছিলাম, মানে চেনা খুব মুখ যারা, তারা হয়তো হয়েছিলেন। কিন্তু এর পরে যেটা হয়েছে যে আমাদের মতো যারা, আমরা যারা অচেনা কম চেনা, আমাদেরকেও কিন্তু গণহারে এই আক্রমণের শিকার হতে হচ্ছে। এবং এখন কি হচ্ছে, এখন আমাদেরকে যেমন একসাথে ফ্যাসিস্টের যে